আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি স্পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশের বন্দর উন্নয়ন, বন্দর পরিকল্পনা ও লজিস্টিক্স সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত রয়েছে। প্রতিষ্ঠানটির সিইও আল মুতাওয়া বাংলাদেশ কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবাপন্নের জন্য প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মাসদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত ভূমিতে ২৫০ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য $৫০০ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আফমা খালিদ হোসেন বলেছেন, তারুণ্যই একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি। তরুণেরা তাদের স্বপ্ন, উদ্যম এবং সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে। গতকাল রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইউআইইউ ইসলামিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে রয়েছে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা, প্রচণ্ড কর্মস্পৃহা এবং নতুন ধারণা বাস্তবায়নের সাহস। শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণরা যেকোনো জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এজন্য তাদেরকে সঠিক দিক নির্দেশনা ও সুযোগ দেওয়া প্রয়োজন। খালিদ হোসেন বলেন, তারুণ্য শক্তি দেশের উন্নয়নের চাবিকাঠি। তরুণদের দায়িত্ব শুধু নিজেদের উন্নতিই নয়, বরং সমাজ, দেশ ও বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্রদূত হওয়া। তাদের উদ্যম ও কর্মস্পৃহা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এ কারণে তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে ধারণা, কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করা হয়, কিভাবে গ্রামের সাধারণ মানুষকে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, ওয়েব ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোহাম্মদ জিনারুল ইসলাম ও জেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কোটালীপাড়ায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব ও বাপার্ডের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাপার্ডের মহাপরিচালক আসম হাসান আল আমিন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। গতকাল উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক ও বাপার্ডের সহকারী পরিচালক নাইমুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলার হাফেজ আব্দুল করিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। মোট ৩৫টি ইভেন্টের শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলায় এবছর ৫,০৩৮ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার জানান, জেলায় এবছর ৬,৭৫১ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে। খেলার খবর, ফুটবল।
গোপালগঞ্জ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় সরকারি বঙ্গবন্ধু কলেজ ৫-০ গোলে সাবিরা রউফ কলেজকে পরাজিত করেছে। আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।